সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি মোটামুটি ভালোই। এখন হলো সকালবেলা। আজকে একটা দারুণ খাবার, এটা আমাদের এলাকার খাবার। আমি অন্য জায়গায় এটা দেখি নাই খাইতে। এটার তো অন্যরকম ভাষণ থাকতে পারে। এটা না আমাদের দেশে বলে হলো মুইটা। আমি অনেকবার খাইছি এটা, কিন্তু আজকের মুইটাটা আবার একটু অন্যরকমভাবে তৈরি করা। ঠিক আছে, এটার মধ্যে গুড় দিয়ে আছে আর দুধ দিয়ে আছে, কিন্তু আমরা নর্মালি জল দিয়ে করি, খালি সাদা হয়। ঠিক আছে, এই যে এই সাইজটা, এটা আসলে এক ধরনের যে দুধচহির পিঠার মতোই। এটা হলো বড় সাইজ, ওটা হলো ছোটো সাইজ। আমাদের এলাকায় আপনি শুধু লবণ দিয়ে করে, মানে জাস্ট কিছুই দেয় না। শক্ত। আমার কাকা আছে মানিকগঞ্জে থাকে, ওনার ভিডিওতে দেখলাম এটা রান্না পদ্ধতিটা অন্যরকম। ওরা দুধের সাথে জাল দিয়ে করে, দুধের সাথে দুধ গুড় মিশিয়ে। তো ওইটা করছে আজকে বাসায়, অবশ্য নর্মালি করছে। মানে আমাদের এলাকায় যেভাবে খায় আর কি। ওইটা একরকম স্বাদ, ওইটা একরকম স্বাদ। গুড় আর দুধ দিয়াতে ঘ্রাণটা অন্যরকম, কিছুটা পায়েসের মতো ঘ্রাণ। ওইটা অবশ্য আমরা বেশিরভাগই এমনিই খাই। অনেক সময় রস দিয়ে খাই, বেশিরভাগই এমনি খাওয়া হয়, এমনি স্বাদ লাগে। এইটা আবার করে দেখলাম আছে, ওইটাও স্বাদ আছে। আবার অনেকে এটার মধ্যে নারকেলও দেয়। নারকেলটা গ্যাস করে বেশি, নারকেলটা আমি খাইতে পারি না, কম খাই অনেক। সর বের হয়েছে দুধ দেওয়ার কারণে। এটা আমাদের এলাকায় সাধারণত দিয়ে করে, গুড়ি দিয়ে, মানে চালের গুঁড়া দিয়ে। আবার আমাদের এখন করে হলো দিয়া, আটা দিয়া। আটা আর গুড়ি মিক্স করে হাফ হাফ, তাতে নাকি বেশি শক্ত হয় না, বেশি নরম হয় না। শুধু আটা দিয়ে করা যায়। আমাদের তো দুধ দিয়া গুড় দিয়ে করা হয়েছে, গুড় বা রস দিয়ে করছে মনে হয়। কিন্তু এটা এমনি করা যায়, এমনিতে করলে সবাই খেতে পারে আর কি, যাদের ডায়াবেটিস তারাও খেতে পারে। কিন্তু এইভাবে করলে তো ডায়াবেটিসের জন্য ক্ষতি আবার।
হালকা একদম মিষ্টি করা হয়েছে, হালকা মিষ্টি। দুধের ঘ্রাণ তো, রসের ঘ্রাণ, রসের ঘ্রাণ না কিন্তু খেজুরের রসের ঘ্রাণ কিন্তু খুবই সুস্বাদু। মিষ্টির চেয়ে ওটার ঘ্রাণটাই স্বাদ লাগে বেশি। এটা খুব স্বাদ হয়েছে। বাড়িতে খাইছি এমনি ছোটবেলা, কোনো কিছুই তো না, জাস্ট গরম গরম রান্না করে দিত, খাইতাম। অনেক সময় গুড় টুর মাঝে মাঝে দিতাম। আমাদের ছোটবেলায় গুড়ের অনেক দাম ছিল। গুড় দিতে চাইতো না। আর তার কারণ আছে, এখন যেটা বুঝি, সপ্তাহে একদিন হাটবার ছিল তো, ওই হাটে থেকে গুড় আনতো, ওই গুড় দিয়ে এক সপ্তাহ চলতো। আর আমাদের তো আমাদের এখানে খেজুর গাছ খুব কম, আমাদের বাড়িতে তো খেজুর গাছ ছিলই না। মামা বাড়িতে খেজুর গাছ ছিল, তো গুড় বানাতে দেখি না, খেজুরের রসই রাখতো, রস চালতে থুয়ে দিত। অত বেশি ছিল না, 3-4টা ছিল খেজুর গাছ।
আবার একটু চাপা ব্যথা যায়, বেশি শক্ত না, সাবান তো লাগে। যাই হোক, খাওয়াটা খুবই ফাটাফাটি হলো। আর এইটার রেসিপি যদি চান দিতে পারবো, সমস্যা নেই। খুবই টেস্টি একটা খাবার। তবে আপনাকে খেজুরের রস জোগাড় করতে হবে। খেজুরের রস, দুধ আর এই মুইটাটা বানিয়ে একসাথে জাল দিয়ে খালি বলক আসলে নামে ফেলাম, একটু ঘন ঘন হইব তার নামে ফেলতে। এটাই খুবই টেস্টি একটা খাবার সকালবেলায়, মানে মাঝে মাঝে সপ্তাহে একদিন এটা খাইলে ভালো লাগে, একটু অন্যরকম খাবার হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই ধরনের রেসিপি যদি চান তাহলে সারদা ব্লগ অ্যান্ড কুক এই চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন। ওইখানে এই ধরনের আমার বাসায় যে রান্নাগুলো হয়, আমি যেগুলো খাই, বেশিরভাগ রেসিপিগুলো ওটাতে দেওয়া হয়। ঠিক আছে, তো আপনার ইচ্ছা করলে ওইখান থেকে দেখে নিতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।